আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ডি আব্দুর রহিমান। তার অভিযোগ, লিওনেল মেসির দল কেরালায় গিয়ে ফুটবল ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়ে এবং সেই বাবদ অর্থ নিয়েও শেষ পর্যন্ত কথা রাখেনি। বৃহস্পতিবার একটি স্থানীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আব্দুর রহিমান একথা বলেছেন। মেসিদের অভিযুক্ত করে ক্রীড়ামন্ত্রী বলেছেন, আমি সত্যি চেয়েছিলাম আর্জেন্টিনার দল এবং লিওনেল মেসি কেরালায় আসুক এবং এখানে একটি ম্যাচ খেলুক। আমরা এর জন্য বেশ কয়েকবার আলোচনা করেছি। এই ম্যাপের একটি আন্তর্জাতিক দলকে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় 250 কোটি টাকা জোগাড় করতে স্পন্সর খুঁজে পাওয়া সহজ কাজ ছিল না। ক্রীড়ামন্ত্রী অভিযোগ করেছেন, আর্থিক চুক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও আর্জেন্টিনার দল তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তিনি যোগ করেন, টাকা পাওয়ার পর আর্জেন্টিনার দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা তাদের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি। কথা দিয়েও তারা আসেনি। কেরালার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয় বলেও দাবি করেছেন আব্দুর রহিমান। তিনি বলেছেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি আরও 5টি দেশের সঙ্গে এমনটা করেছে। তারা টাকা নিয়েছে কিন্তু খেলতে যায়নি। এখন আমাদের মামলা করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এর আগে গত বছর আগস্টে মন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল 2026 সালে মার্চ মাসে কেরালায় একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। তবে নভেম্বরে সংবাদ মাধ্যমে খবর বের হয় আর্জেন্টিনা সফরটি হচ্ছে না। আর্জেন্টিনাকে কেরালায় নিয়ে আসার পরিকল্পনা অনেক আগেই হয়েছিল। এর আগে 2025 সালে একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য কেরালা সরকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অফ ফিফার সঙ্গে প্রাথমিক আলোচনা করেছিল, যদি সে আলোচনা পরে আরও এগোয়নি। আর্জেন্টিনার দল কেরালা না গেলেও দলটির অধিনায়ক লিওনেল মেসি অবশ্য ভারত সফর করেছিলেন। গত ডিসেম্বরে তিনি গেট ট্যুরে ভারতে কলকাতায়, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি ও গুজরাট সফর করেন। এর মধ্যে কলকাতায় সল্ট লেকে অবস্থানরত জেরে ক্ষুদ্র দর্শকদের স্টেডিয়াম ভাঙচুর করেছিলেন। আশা করি যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সবাই টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।